বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা জুমলা ফেয়ালিয়ার একটা ধরন দেখছিলাম, যেই জুমলা ফেয়ালিয়া গুলা আমাদের কোনো ফেয়াল আমর দিয়ে অথবা কোনো ফেয়াল মাদি মুদরে প্যাসিভ দিয়ে গঠিত ছিল, সেই ধরনের কিছু জুমলা ফেয়ালিয়া আমরা দেখছিলাম। তো আজকে সে আচ্ছা, রেকর্ড আমি হয়তো হচ্ছে না আপু। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন আমি আবার অন করেছি। তো দেখেন, আমি যেটা বলছিলাম যে যদি আমরা ধরে নেই যে অবুদু যে অংশটা সেটা হচ্ছে আমাদের ফেয়াল মাদি, তো তাহলে আমাদেরকে, আমি যেটা বলছিলাম যে এখন শুধু শেষের অংশটা দেখাটাই যথেষ্ট না। শুধু শেষের উ দিয়ে শেষ হচ্ছে এটা দেখে যদি আমরা সিদ্ধান্তে আসি সেটা কিন্তু হবে না। আমাদেরকে হচ্ছে 14টা ফ্যামিলির ফেয়াল মাদিগুলোর সাথে মিলাতে পারতে হবে। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে এটা হচ্ছে আমাদের ফেয়াল মাদের হোম চেহারাটা, তাহলে আমাদেরকে এটাকে হুয়া চেহারায় ফেরত নিতে হবে। নিলে এরকম আসে ও অবুদু। তো এই ও অবুদু এটা আমাদের 14টা ফ্যামিলির কোনো ফেয়াল মাদের সাথেই মিলে না। তাহলে আর একটাই সম্ভাবনা আছে, অবশ্যই আমাদের ফেয়াল মুদরে গুলা হচ্ছে এভাবে এরকম দেখতে হয় না, কারণ ফেয়াল মুদরে আমাদের শুরু হয় হচ্ছে ইয়া, হামজা আলিফ, নুন, তা, এই 4টা হরফ দিয়ে। সেই 4টার কোনোটাই এখানে নাই। এটা কিন্তু হামজা আলিফ না, এটা হচ্ছে দুর্বল আলিফ। তো তার মানে এটা ফেয়াল মাদি না, ফেয়াল মুদরে না। আর এটা ফেয়াল আমরও হবে না, এটা এসএমও হবে না। যেভাবে শেষ হচ্ছে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হারফও হবে না। তার মানে এটা হচ্ছে ফেয়াল আমর। ফেয়াল আমরের যে আন্তুম, আন্তুম যেই আমাদের চেহারাটা, সেটা হচ্ছে অবুদু। তো আমরা যদি এটা থেকে আন্তাতে নিয়ে যাই, কারণ আমাদের ফ্যামিলিতে যেই ফেয়াল আমর গুলা দেখেছিলাম আমরা সরাসরি, সেগুলো ছিল আন্তা চেহারাতে। তো সেটা আমাদের যদি নাসরা ফ্যামিলির সাথে আমরা মিলাই, আমাদের ছিল উনসুর। আল আমরু মিনহু উনসুর, সেটার সাথে কিন্তু আমাদের ওয়াবুদ পুরাটা মিলে। ঠিক আছে? তো আমরা বলবো হচ্ছে আন্তা ওয়াবুদ। তো এইভাবে আমরা এই সিদ্ধান্তে বা এই কনক্লুশনে আসতে পারি যে ওয়াবুদু শব্দটা হচ্ছে ফেয়াল আমর। কারণ জুমলা ফেয়ালিয়া এর বিভিন্ন অংশ আইডেন্টিফাই করতে পারার আগে, নামকরণ করতে পারার আগে আমাদেরকে তো বুঝতে হবে যেটা কোন ধরনের ফেয়াল। তার মানে প্রথম কাজই আমাদেরকে যেটা করতে হবে যে এটা ফেয়াল কিনা আদৌ, এবং ফেয়াল হলে কোন ধরনের ফেয়াল। তো এইভাবে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এটা হচ্ছে ফেয়াল আমর। ঠিক আছে, তো ফেয়াল আমর দিয়ে গঠিত এটা একটা জুমলা ফেয়ালিয়া। এখন আমরা হচ্ছে নামকরণগুলো করতে পারি যে ওয়াবুদু হচ্ছে আমাদের ফেয়াল। ফাইলটাকে এখানে অন্তম। ফাইল হচ্ছে আন্তুম ওয়াবুদু, আন্তুম ওয়াবুদু। তারপরে এখানে আমাদের রব্বাকুম যে অংশটা, রব্বাকুম, এটা হচ্ছে মুদফ মুদফ ইলাই, আমরা জানি। এটাকে আমরা কি নাম দিব? মাফুল বিহি। এটাকে আমরা বলবো মাফউল বিহি। তো ওয়াবুদু মানে হচ্ছে ইবাদত করো। ঠিক আছে, তো এখন আমরা যদি বলি যে কার ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। তো কে বা কি দিয়ে অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটা হচ্ছে আমাদের মাফউল বিহি। আর এখানে মুতাআল্লিক বিল ফাইল নাই। তারপরে একটা দেখি আমরা যে উইদ্দাত লিল কাফিরিনা, উইদ্দাত লিল কাফিরিন। এখানে দেখেন উইদ্দাত যে শব্দটা, আগে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এটা কি ধরনের শব্দ, এটা কোন শব্দ, এটা কি ইসম ফেয়াল নাকি হারফ। যদি ফেয়াল হয় কোন ধরনের ফেয়াল, সেটা হচ্ছে আমরা আগে বের করার চেষ্টা করব। তো উইদ্দাত দেখেন, প্রথমত এটা এসএম হবে না। কেন হবে না? এটা আমরা আমাদের আগের যেই অনুশীলনগুলা সেখান থেকে বুঝতে পারি। হার্ফও হবে না, হার্ফগুলো আমরা চিনি। তো ওয়াইদাত একটা ফেয়াইল। আমরা এই কনক্লুশনে আসলাম, এই সিদ্ধান্তে আসলাম যেটা একটা ফেয়াইল। এখন কোন ধরনের ফেয়াইল বলেন তো আপনারা? প্যাসিভ। প্যাসিভ প্যাসিভ। হিয়া ফর্মুলা। জি। প্যাসিভ কিভাবে বুঝলেন আপু?
উ ই দেওয়া প্রথম যে তারপর এক্স্যাক্টলি। আইনের সাথে আছে সেটা হ্যাঁ, দেখে। হুম। উ আর ই উচ্চারণ দেখলেই কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম এখন শুধু ফেল মাদি দেখতে পাওয়াটাই আমাদের জন্য যথেষ্ট না, আমাদের এখন যেহেতু আমরা ফ্যামিলিগুলা জানি উ আর ই যে উচ্চারণটা এটা যেন আমাদের চোখে আটকায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইদাত, উ আর ই উচ্চারণ আছে ঠিক নুসিরতের মতো বা উসলিমার মতো, অল্লিমার মতো সব প্যাসিভ ফেল মাদিতেই কিন্তু আমাদের হচ্ছে উ ই উচ্চারণটা থাকবে। আজকে আমার ইন্টারনেট কানেকশন একটু ঝামেলা করছে। আচ্ছা, তো ওয়াইদাত এটা আমরা যদি হুবহু আমাদের যেই 14টা ফ্যামিলি সেটার সাথে যদি নাও মিলাতে পারি আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা হচ্ছে উ ই উচ্চারণ মানে প্যাসিভ। আর শেষের অংশটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে হিয়া নুসিরত এর মতো, হুয়া হিয়া ওয়াইদাত সেরকম, ঠিক আছে সেরকম এতটুকু আমরা বুঝতে পারছি। যদিও বা ওয়াইদাত এটাকে আমরা হুবহু কোনো ফ্যামিলির সাথে মিলাতে পারছি না কারণ এটা একটু অনিয়মিত সার্ফ সেজন্য। যাই হোক, তো এটা হচ্ছে হুয়া ওয়াইদাত, তার মানে এটা হচ্ছে ফেয়াল মাদি প্যাসিভ দিয়ে শুরু হচ্ছে, মানে এই অংশটা হচ্ছে একটা জুমলা ফেয়ালিয়া। এখন তাহলে চারটা অংশ আমরা বের করব, কোনটা ফেয়াল কোনটা ফাইল কোনটা মাফউল। যদি আমরা বের করি কি হবে? ফেল হচ্ছে উইদাত আর ফাইল হচ্ছে হিয়া। ফাইল হচ্ছে হিয়া, তারপরে মাফউল। এখানে মাফুল নাই আপু। মাফউল আমরা দেখতে পাচ্ছি না। আর লিল কাফিরিনা। লিল কাফিরিনা হচ্ছে মুতাল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফাইল। আচ্ছা, তো এইটা এর আগেরটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে ফেল আমর ব্যবহার করে একটা জুমলা ফেলিয়া। আর এখন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আহ ফেল মাদি প্যাসিভ ব্যবহার করে একটা জুমলা ফেলিয়া। তারপরে হচ্ছে আমরা একটা কোরআন থেকে এই উদাহরণগুলো সরি কোরআন আপু, থেকে। জি, একটা বলেন। কথা বলি। ওই যে কালকে একটা শব্দ বলছিলেন যে নাইবুল ফাইল, তো ওইটা কি ও প্যাসিভের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ না আমরের ক্ষেত্রে? হ্যাঁ, প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে না ইবুল প্যাসিভের ফাইল ক্ষেত্রে। বলা উচিত ছিল আমার, হুম। আমি সম্ভবত ফাইল বলেছি, না ইবুল ফাইল, না ইবুল ফাইল। ঠিক আছে, ওকে। ওইদাতের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে হিয়া ফাইল, আমাদেরকে বলতে হবে না ইবুল ফাইল। ঠিক আছে, কিন্তু যেটা আমাদের ফেল আমর সেক্ষেত্রে আমরা ফাইলই বলবো, ফাইল হচ্ছে আন্তুম, কিন্তু ওয়াইদাত না ইবুল ফাইল হিয়া। আচ্ছা, তো এখন হচ্ছে এরপরে আমরা কোরআন থেকে একটা সূরার বেশ কিছু আয়াতে যাওয়ার আগে এখানে আরেকটা উদাহরণ আছে দেখেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তো প্রথমে দেখেন আছে ইউকাতিলুনা। ইউকাতিলুনা ইয়া দিয়ে শুরু উনা দিয়ে শেষ, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ফেয়াল। ফেয়াল কি? মুদরে। মুদরে, ফেয়াল মুদরে। এবং ফেয়াল পেলাম এখন, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফেয়াল মুদরে এবং ইউকাতিলুনা এটা আমাদের অ্যাক্টিভ ফেয়াল যেটা সেটাই, মানে এখানে প্যাসিভ ফেয়াল এখন আমরা দেখতে পাচ্ছি না কারণ উ ই উচ্চারণটা ফেয়াল মাদির প্যাসিভের জন্য। আর ফেয়াল মুদরের প্যাসিভের জন্য কি উচ্চারণ ছিল বলেন তো? প্যাসিভে মুদরে প্যাসিভ উ আ। উ আ। উ উচ্চারণ ছিল আর ছিল হচ্ছে আ, তার মানে এটা আ। আমাদের অ্যাক্টিভ ফেয়াল মুদরে। আচ্ছা, তার মানে এখন তাহলে আমরা না ইবুল ফাইল বলবো না, আমরা খুঁজবো হচ্ছে ফাইল। ফাইলকে ইউ কতিলুনাতে হুম। হুমটা হচ্ছে আমাদের ফাইল। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফি সাবিলি, ফি সাবিলিল্লাহি, এই পুরাটা যে কানেক্টেড এটা আমরা এখন খুব সহজেই বুঝতে পারার কথা। এই অংশটাকে কি নাম দিব? মুতাল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফেয়াল। এখানে ফি হচ্ছে জার, সাবিল মাজরুর, সাবিল মুদফ, আর হচ্ছে লফজুল জালালা মুদফ ইলাই। তারপরে আছে দেখেন ফা, ফাটা হচ্ছে আমাদের একটা হারফ, হারফ আতফ বলতে পারেন, হারফ। ইয়াকতুলুনা, ইয়াকতুলুনা হচ্ছে আরেকটা জুমলা ফেয়ালিয়া, আমাদের ফা এর পরে নতুন একটা জুমলা ফেয়ালিয়া। তো ফা মানে হচ্ছে তাই, ফা মানে হচ্ছে তাই বা সুতরাং। তো ইয়াকতুলুনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফেয়াল মুদরে, এবং এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলেন তো? ইয়া উ,
অ্যাক্টিভ, অ্যাক্টিভ তার মানে আমরা খুঁজবো ফাইল, ফাইল তো আমরা পেলাম, ফাইলটাকে হুম, ফাইল হচ্ছে হুম। আর এখানে আমরা কোনো মাফউল মুতাআল্লিক দেখতে পাচ্ছি না। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়া ইউকতালুনা। ইউকতালুনা কোন ধরনের ফেল? এটা এটা প্যাসিভ। প্যাসিভ, উ দেখুন, হয়েছে, হুম, হয়েছে, হ্যাঁ। হুম, উ আ সাউন্ড। তার মানে এটা হচ্ছে ফেল মুদরে প্যাসিভ। তার মানে এখন আমরা ফেল খুঁজবো, নাইবুল ফাইল খুঁজবো। তাহলে হুম, ফেল হচ্ছে ইউকতালুনা, নাইবুল ফাইল, হুম, নাইবুল ফাইল হচ্ছে হুম। আচ্ছা, তো এখানে যদি আমরা নামকরণ করতে যাই আমরা বলবো ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহি, এটা একটা জুমলা ফেলিয়া। তারপরে ফা দিয়ে একটা নতুন জুমলা ফেলিয়া শুরু হচ্ছে, যেটা হচ্ছে ইয়াকতুলুনা, এবং ওয়াও এর পরে আরেকটা জুমলা ফেলিয়া ইউকতালুনা। তো ইউকাতিলুনা এটা কোন ফ্যামিলি বলেন তো? ইউকাতিলুনা, জাহাদা, জাহাদা, ইউজাহিদুনা, সেরকম ইউকাতিলুনা মানে হচ্ছে লড়াই করা। তাহলে ইউকাতিলুনা মানে কি? তারা তারা লড়াই করেছে, করে, সরি, করেছে, তারা লড়াই করে, তারা লড়াই লড়াই করে, করে। করে, ফিসাবিলিল্লাহি, সাবিল মানে আপনারা জানেন হয়তো পথ বা হ্যাঁ, রাস্তা। তাহলে ফিসাবিলিল্লাহ মানে কি? আল্লাহর পথে, আল্লাহর পথে বা আল্লাহর রাস্তায়। তো তাহলে এই পুরাটার মানে কি? আল্লাহর রাস্তায়। তারা লড়াই করে আল্লাহর পথে বা আল্লাহর আল্লাহর রাস্তায়। পথে। তারপরে আছে ফা, ফা মানে হচ্ছে তাই বলতে পারেন, তাই, বা অতঃপর বলতে পারেন, দেয়ার ফর, অতঃপর, এরকম বলতে পারেন। তো ইয়াকতুলুনা হচ্ছে এটা এই মুহূর্তে হয়তো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না কোন ফ্যামিলি। এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু ফ্যামিলি। নাসর, হ্যাঁ, নাসর, হ্যাঁ, নাসারা ইয়ানসুরু ফ্যামিলি। কতালা ইয়াকতুলু, এটা মানে হচ্ছে হত্যা করা। এখন ইয়াকতুলুনা এটার অর্থ কি হবে বলেন তো? তারা হত্যা করে, তারা হত্যা করে, ওয়া মানে হচ্ছে এবং, ইউকতালুনা একই ফ্যামিলির শুধু প্যাসিভ, তাহলে এটার অর্থ কি হবে? উম, হ্যাঁ, তাদেরকে, হত্যা তাদেরকে করা হত্যা হয়। করা হয়, তাদেরকে হত্যা করা হয়। ঠিক আছে, অর্থাৎ তারা শহীদ হয় আর কি। তো এটা একটা আয়াতের একটা অংশ, যে তারা লড়াই করে আল্লাহর পথে, অতঃপর তারা হত্যা করে অথবা তাদেরকে, এবং তাদেরকে হত্যা করা হয়। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে সূরা তাকওয়ির থেকে আমরা হচ্ছে কয়েকটা আয়াত, প্রথম কয়েকটা আয়াত দেখবো ইনশাল্লাহ। তো এটার ব্যাকরণটাও দেখবো এবং এই এখানে কি বলা হচ্ছে সেটাও আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এখানে সূরা তাকওয়ির ৮১ নাম্বার সূরা, ইদা ইদা শামসু, ইদা আশ-শামসু কুওয়িরাত, ইদা আশ-শামসু কুওয়িরাত। বলেন তো এটা কোন ধরনের জুমলা? ইদাটাকে বাদ দিয়ে, হুম, ইদাটা আমরা হুম, দেখবো না, তার পরের শব্দটা দেখবো, দেখে আমরা হচ্ছে ডিসাইড করব। তাহলে হুম, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, কারণ প্রথমে আমরা একটা রফা পাচ্ছি, তার মানে এটা হচ্ছে। আর শামসুটা কি? ইয়ে, মুবতাদা, মুক্তাদা। আর শামসু হচ্ছে মুক্তাদা। এরপরে আছে দেখেন কুবিরত, কুবিরত একটা ফেয়াল। আমরা খুব সম্ভবত এখন বুঝতেই পারছি যে এটা একটা ফেয়াল। এবং এটা কি প্যাসিভ নাকি অ্যাক্টিভ বলেন তো, কি নোটিস করছেন? প্যাসিভ, 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 হুম, কুই উচ্চারণ আছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ। এটা হচ্ছে অল্লিমাতের মতো, কুবিরত, আল্লামা ফ্যামিলির প্যাসিভ মাদি। তো এবং হচ্ছে এটা হচ্ছে হিয়া, হিয়া অল্লিমাতের মতো, হিয়া কুবিরত। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে জুমলা ইসমিয়া। তো এটাকে যদি আমরা অনুবাদ করতে যাই, কুবিরত মানে হচ্ছে গুটিয়ে নেয়া। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে অনুবাদ করব না যে যখন, ইদা মানে যখন আমরা জানি, তো যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হয়, এভাবে আমরা অনুবাদ করব না। কেন বলেন তো? সূর্যকে তো এটা করা হচ্ছে, হচ্ছে না। না, ইজার না, পরে মনে হয় না, আমি কি সেন্টেন্স, বলছি শুনুন।
আমি বলছি যে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হয়, এভাবে এটা আমরা অনুবাদ সূর্য তো করব। প্যাসিভ না তো, ও সূর্য তো এন- প্যাসিভ। না, সূর্যটা, কারণ সূর্যটা হচ্ছে নায়েবুল ফাইল না, সেজন্য। না, আমি তো নেওয়া হয় বললাম। ও আচ্ছা। না, এটা তো প্যাসিভ না, তাই না না আপু, স্যার? হ্যাঁ আপুর কথা বুঝতে পেরেছি। না ঠিকই আছে, নাজমা আপু যেটা হুম বলেছেন, আপু বলেছেন যে হুম। এটা না ইবুল ফাইল না, আপু কিন্তু ঠিক বলেছেন, এটা কিন্তু না হ্যাঁ ইবুল হ্যাঁ। ফাইল না। না না কারণ না। এটা কিন্তু জুমলা ফেলিয়া না, এটা কিন্তু জুমলা ইসমিয়া। তো আমি কিন্তু ইয়েস। আর শামসু যে শব্দটা, সেটাকে কিন্তু না ইবুল ফাইল হিসেবে এখানে বলা হয়নি, এখানে মুক্তাদা হিসেবে বলা হয়েছে। তার মানে ইয়েস আমাকে ইয়েস। এখানে বলতে হবে যে যখন সূর্য এটিকে গুটিয়ে নেওয়া হয়, হুম। জি। যখন সূর্য এটিকে গুটিয়ে নেওয়া হয়, কারণ জুমলা ইসমিয়া আমাকে ক্লাসিক্যাল আরবিকে ট্রান্সলেশনটা এভাবেই করতে হবে। তারপরে দেখেন ওয়া ইদা, বাকি যেই আমাদের আয়াতগুলা যে কয়টা এখানে নেওয়া হয়েছে সেগুলোর গঠনটা মোটামুটি একই, যে ওয়া ইদা আন নুজুমু, আন নুজুমুন কাদারাত, ইদা ওয়া ইদা আন নুজুমু ইনকাদারাত। তো এখানেও দেখেন এটা হচ্ছে জুমলা ইসমিয়া, ঠিক আছে। তো হুম। ইনকাদারাত মানে হচ্ছে আপনার যখন আলো হারিয়ে পড়ে যাওয়া, নিচে পড়ে যাওয়া। তো যখন আর নুজুম মানে হচ্ছে তারাসমূহ, তারাগুলো। তো যখন তারাসমূহ বা নক্ষত্ররাজি এরা আহ পতিত হবে, বা এরা হচ্ছে আলো হারিয়ে পতিত হবে। তারপরে ওয়া ইদা আল জিবালু সুইয়িরাত, ওয়া ইদা আল ইশারু উত্তিলাত। তো এখানে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে আয়াতগুলাতে আল্লাহ অনেকবার হচ্ছে ইদা শব্দটা ব্যবহার করেছেন, ঠিক আছে। এই যে 13 নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ 12বার হচ্ছে ইদা শব্দটা ব্যবহার করেছেন, এবং ইদা মানে হচ্ছে যখন, ঠিক আছে। ইদা মানে হচ্ছে যখন। তো আমরা যখন বলি যে যখন বৃষ্টি নামবে, বা ধরেন হচ্ছে যখন আমি বাসায় ফিরবো, এতটুকু বলার পর যদি আমি থেমে যাই, তাহলে আমার বাক্যটা কি কমপ্লিট হয়, পরিপূর্ণ হয়? যখন আমি বাসায় ফিরবো, তারপরে আমি থেমে গেলাম, এটা হুম। এতটুকু বললে কিন্তু আমার বলাটা সম্পূর্ণ হলো না। তো যখনই আমরা হচ্ছে এরকম যখন ব্যবহার করে করে কোনো বাক্য বলি, তারপরে হচ্ছে আরো কিছু আসবে। যখন দিয়ে আমি যখন কিছু একটা বলবো, তার একটা তখনের অংশ থাকবে, যে যখন আমি বাসায় আসব তখন আমি মুখ ধোবো, বা যখন আমি বাসায় আসব তখন আমি বিশ্রাম নিব। তো এই ধরনের যে বাক্যগুলাতে হচ্ছে আপনার একটা যখনের একটা অংশ থাকে, তারপরে কিন্তু একটা তখনের একটা অংশ থাকতে হয়, আসতে হয়, না হলে কিন্তু আপনার বাক্যটা পরিপূর্ণ হয় না, ঠিক আছে। তো এখানে দেখেন আল্লাহ বলছেন যে ইদা আশ-শামসু কুবিরাত, ওয়া ইদা আন-নুজুমুন কাদারাত, ওয়া ইদা আল জিবালু সুইরাত, ওয়া ইদা আল ইশারু উত্তিলাত, ওয়া ইদা আল ওহুশু হুশিরাত। তো যখনই আল্লাহ বলছেন যে ইদা, যখন সূর্যকে, যখন সূর্য এটিকে গুটিয়ে নেওয়া হবে, ঠিক আছে। বা আমি যদি অনুবাদটাকে সহজ রাখার জন্য এভাবে বলি যে আচ্ছা, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যদি বললাম সহজ রাখার জন্য বোঝার সুবিধার্থে। তো যখন আমরা এই যখনের অংশটা বলছি, তার মানে তারপরে আমরা, তারপরে কি হবে, আমাদের মনে প্রশ্ন আসে যে আচ্ছা, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে তখন কি হবে, তারপরে কি হবে। কিন্তু তারপরে আল্লাহ উত্তরটা না দিয়ে হচ্ছে দ্বিতীয় আয়াতে আল্লাহ আবার বলছেন যে ওয়া ইদা আন নুজুমু ইনকাদারাত, যখন নক্ষত্ররাজি পতিত হবে, ঠিক আছে। যখন নক্ষত্ররাজি পতিত হবে, আল্লাহ আবার যখন দিয়ে একটা বাক্য বললেন। তারপরে তার মানে নিশ্চয়ই আমাদের মনে এভাবে প্রশ্ন আসে যে আচ্ছা, যখন নক্ষত্ররাজি আহ আলো হারিয়ে পতিত হবে, নিজেদের আলো হারিয়ে ফেলবে এবং পতিত হবে, তখন কি হবে। আমরা আবার হচ্ছে তখনের অংশটা শুনতে চাচ্ছি। কিন্তু আল্লাহ তারপরও হচ্ছে আবারও তখনের অংশটা না বলে আল্লাহ বলছেন যে ওয়া ইদা আল জিবালু সুইয়িরাত, যখন আপনার পাহাড় সমূহ ভেসে যাবে বলা যায়, বা নিজের জায়গা থেকে নড়ে যাবে। সুইয়িরাত মানে হচ্ছে আপনার নিজের জায়গা থেকে আহ স্থানান্তরিত হয়ে নড়াচড়া করা, বা হচ্ছে ভেসে যাওয়া, ঠিক আছে। সুইয়িরাত। তো আল জিবাল মানে হচ্ছে আপনার পাহাড় সমূহ। তো আহ যখন পাহাড় সমূহ সঞ্চালিত হবে, বলতে পারি আমরা বাংলায় সঞ্চালিত হবে, অর্থাৎ নিজের জায়গা থেকে মুভ করবে, নড়ে যাবে। তো আবার আমাদের মাথায় প্রশ্ন আসছে যে তারপরে কি হবে। তো তারপরেও আল্লাহ হচ্ছে তখনের অংশটা না বলে আল্লাহ আবার বলছেন ওয়া ইদাল আইশারু উত্তিলাত, ওয়া ইদাল আইশারু উত্তিলাত,
উত্তিলাত। তো আল ইশারু হচ্ছে আপনার, আল ইশারু হচ্ছে আপনার এমন উট, ফিমেল উট, নারী উট যারা হচ্ছে আপনার 10 মাসের গর্ভবতী, মানে আর কিছুদিন পরেই হচ্ছে সে আপনার একটা বেবি জন্ম দিবে এরকম, ঠিক আছে, একটা ছোট উট জন্ম দিবে এরকম অবস্থায়, যেই আপনার একজন ফিমেল উট, একটা ফিমেল উট, তাকে বলা হয়, সেই উটগুলাকে বলা হয় হচ্ছে আল আইশারু, ঠিক আছে, বহু বচন এটা আল আইশারু। এই ধরনের কিছু ফিমেল উট বা নারীবাচক উট, নারী উট যেগুলা হচ্ছে আপনার 10 মাসের প্রেগনেন্ট বলা যায়, যে কিছুদিন পরেই একটা ছোট উট জন্ম দিবে এরকম। তো তৎকালীন সময় হচ্ছে আপনার একটা উট থাকা কিন্তু হচ্ছে একটা, বর্তমান সময় একটা গাড়ি থাকার মতো বলতে পারেন, ঠিক আছে। তো উট কিন্তু একটা প্রপার্টি, তখনকার হিসেবে যদি আমি বলি, উট থাকাটা কিন্তু হচ্ছে একটা প্রপার্টি। তো তার উপরে যদি এমন হয় যে এই উটটা হচ্ছে আরেকটা ছোট একটা উট জন্ম দিবে, মানে হচ্ছে আপনার সম্পত্তি ডাবল হবে, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? তার মানে আল আইশারু, যে এই উটগুলার কথা বলা হচ্ছে, এটা কিন্তু আরবদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আরবরা এই ধরনের উটের হচ্ছে অতিরিক্ত যত্ন নিবে এরকম, কোনোভাবেই আপনার চোখের সামনে থেকে আড়াল করবে না, বা হচ্ছে কোনোভাবে অযত্ন করবে না, এরকম অবস্থায় যে উটগুলাকে রাখা হয় সেগুলো হচ্ছে আল আইশারু। কারণ এতে হচ্ছে আপনার যদি একটা, এরকম যদি একটা উট আপনার থাকে, তার মানে হচ্ছে আপনার সম্পত্তি ডাবল হবে, কিছুদিন পরে আপনার সম্পত্তি ডাবল হবে। তো আপনার ধরেন একটা গাড়ি ছিল, আপনার 2টা গাড়ি হবে এরকম। তো অবশ্যই সেটার আপনি অতিরিক্ত যত্ন করবেন, এটাই স্বাভাবিক। তো আল্লাহ বলছেন যে ওয়া ইদা আল আইশারু উত্তিলাত। উত্তিলাত মানে হচ্ছে যেটা আপনার উপেক্ষা করা, উপেক্ষিত হওয়া। উত্তিলাত মানে হচ্ছে উপেক্ষিত হওয়া, অর্থাৎ কেয়ার না করার। তো আল্লাহ বলছেন যে এবং যখন এই উটগুলো, 10 মাসের গর্ভবতী উটগুলো উপেক্ষিত হবে, ঠিক আছে, আল্লাহ বলছেন যে এমন একটা সময় আসবে যখন হচ্ছে এই উটগুলার ব্যাপারেও হচ্ছে মানুষ কোনো কেয়ার করবে না, ঠিক আছে, কারণ চারপাশে পরিস্থিতি এতটাই খারাপ হবে যে মানুষের তখন আর ওই দিকে কোনো খেয়ালই থাকবে না। তো এবারও আমাদের মাথায় এই প্রশ্ন আসে যে তাহলে তখন কি হবে, কি এমন ঘটছে যে আম, এই ঘটনাও ঘটছে। তারপরে আল্লাহ বলছেন যে ওয়া ইদাল উহুশু হুশিরাত। তো আল উহুশ হচ্ছে আপনার বন্য প্রাণী, বন্য প্রাণী বলতে যেগুলো হচ্ছে আপনার হিংস্র প্রাণী, যেগুলোকে আসলে পালন করা যায় না বা পোষ মানানো যায় না বা চড়ানো যায় না, যেমন আপনি আহ আপনি গরু ছাগল বা হচ্ছে ভেড়া, এই ধরনের যেই ডোমেস্টিক যেই অ্যানিমেল গুলা বা প্রাণীগুলা, সেগুলাকে আপনি পালতে পারেন বা চড়াতে পারেন, ঠিক আছে, আপনার কথা শোনাতে পারেন এরকম। কিন্তু উহুশ হচ্ছে আপনার হিংস্র বন্য প্রাণী যেগুলা, সেগুলা যেমন সিংহ হতে পারে, তারপরে আপনার হায়না হতে পারে, ঠিক আছে, বাঘ হতে পারে, তারপরে চিতা হতে পারে, যেগুলাকে আসলে কিন্তু চড়ানো সম্ভব না, তাই না? কারণ আপনি কিন্তু সিংহ চড়াতে পারবেন না, ঠিক আছে, আপনি মেষ চড়াতে পারেন, আপনি কিন্তু সিংহ চড়াতে পারবেন না, আপনি কিন্তু হায়না চড়াতে পারবেন না, ঠিক আছে, বা কোনো রাখাল কিন্তু আপনার চিতা, অনেকগুলা চিতা বাঘ চড়াতে পারবে না, ঠিক আছে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন ওয়া ইদাল উহুশু হুশিরাত, যেদিন এই প্রাণীগুলাও হচ্ছে, এই প্রাণীগুলাকেও হচ্ছে দলে দলে চড়ানো হবে। হুশিরাত, হুশিরাত মানে হচ্ছে চড়ানো, দলে দলে এই প্রাণীগুলাকেও চড়ানো হবে, এমন একটা দিন আসবে, ঠিক আছে। তারপরে আল্লাহ বলছেন যে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, বিহার মানে হচ্ছে সমুদ্র সমূহ, সুজ্জিরাত মানে হচ্ছে আপনার ওভারফ্লো করা, মানে উত্তাল হওয়া, অতিরিক্ত পানির কারণে উত্তাল হওয়া। তো তো এখানে বলা হচ্ছে যে যখন সমুদ্র সমূহ উত্তাল হবে, ঠিক আছে। তো এখনো কিন্তু আমরা তখনের উত্তরটা পাচ্ছি না, কারণ আল্লাহ বলছেন, এখনো আল্লাহ বলছেন ইদা, তারপরে আবার আল্লাহ বলছেন ইদা, এখনো আল্লাহ বলছেন ইদা, অর্থাৎ যখন এটা হবে, তারপরে যখন এটা হবে, তারপরে যখন এটা হবে, অর্থাৎ আমরা কিন্তু এখনো তখনের যে অংশটা সেটা কিন্তু পাচ্ছি না। তারপরে আল্লাহ বলছেন যে ওয়া ইদান নুফুসু জুউইজাত। ওয়া ইদান নুফুসু জুউইজাত মানে হচ্ছে যখন আপনার আত্মাগুলোকে, বা যখন আর কি আপনার মানুষের শরীর এবং আত্মাকে বা রুহকে যখন একসাথে করা হবে, জোড়াবদ্ধ করা হবে, জুউইজাত মানে হচ্ছে আপনার জোড়াবদ্ধ করা, মিলিয়ে দেওয়া, ঠিক আছে। তো ওয়া ইদান নুফুসু জুউইজাত, যেদিন বা যখন আহ আত্মাগুলোকে এবং
মানুষের শরীরগুলোকে বা হচ্ছে আল্লাহর সৃষ্ট যে শরীরগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলাকে জোড়া লাগানো হবে, ঠিক আছে, যেটাকে আর কি পুনরুত্থান বোঝানো হচ্ছে। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। আল মাউউদা হচ্ছে আপনার এমন ছোট আহ ছোট মেয়েরা যাদেরকে হচ্ছে ছোটবেলায় জীবন্ত কবর দেওয়া হয়েছে, জীবন্ত মেরে ফেলা হয়েছে, এই ধরনের ছোট আহ শিশু মেয়েরা, যারা মেয়ে শিশুরা। তো ওয়া ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইলাত মানে হচ্ছে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে, তার মানে এই যে ছোট মেয়ে শিশুগুলাকে জিজ্ঞাসা করা হবে, বা যখন ছোট মেয়ে শিশুগুলা জিজ্ঞাসিত হবে বিআইয়ি যামবিন কুতিলাত, মানে হচ্ছে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। কুতিলাত মানে হচ্ছে হত্যা করা হয়েছে, বিআইয়ি যামবিন অর্থাৎ কোন গুনাহের কারণে, কোন ভুলের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এখনো আমরা ইদার অংশটাই দেখতে পাচ্ছি, তো তখনের অংশটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তারপরে আবার আল্লাহ বলছেন যে ওয়া ইদা সুহুফু নুশিরাত। তো এখানে দেখেন এই যে আমরা যে ফেয়াইলগুলো দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু আমাদের ফেয়াইল মাদি প্যাসিভ শুরু থেকে। ইদার একটা অংশ আছে এবং শেষে আমরা খবর হিসেবে কিন্তু ফেয়াইল মাদি প্যাসিভ দেখতে পাচ্ছি। এখানে আল্লাহ বলছেন যে ওয়া ইদা সুহুফু নুশিরাত, যখন সুহুফু বলতে এখানে আমলনামা বোঝানো হচ্ছে, মানুষের বা আল্লাহর সৃষ্টি জগতের আমলনামাগুলা বোঝানো হচ্ছে, যেগুলাকে নুশিরাত মানে হচ্ছে আপনার মেলে দেয়া, ঠিক আছে, বিছিয়ে দেয়া, মেলে দেয়া যখন, বা প্রকাশ করে দেয়া। তো ওয়া ইদা সুহুফু নুশিরাত মানে হচ্ছে যখন আমলনামাগুলো প্রকাশ করে দেওয়া হবে। তারপরে আবার আল্লাহ বলছেন ওয়া ইদা সামাউ কুশিতত। ওয়া ইদা সামাউ কুশিতত মানে হচ্ছে যখন আসসামা মানে হচ্ছে আকাশ, এটা আমরা জানি, যখন আকাশকে আবরণ মুক্ত করে দেওয়া হবে। কুশিতত মানে হচ্ছে আবরণ মুক্ত করে দেয়া। তো যখন আকাশকে আবরণ মুক্ত করে দেওয়া হবে, তারপরে আবার আল্লাহ বলছেন যে ওয়া ইদাল জাহিমু সুইরত মানে হচ্ছে যখন, আল জাহিম মানে হচ্ছে জাহান্নাম, এটা আমরা জানি আগুন, জাহান্নাম। আর সুইরত মানে হচ্ছে প্রজ্বলিত হওয়া বা হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠা, ঠিক আছে। যখন আমরা ধরেন এই যে যখন গ্যাসের চুলার কথা যদি বলি, আমরা যখন জাস্ট গ্যাসটা অন করে জ্বালাই, কাঠিটা যখন দেই সাথে সাথে যেমন দপ করে জ্বলে ওঠে, প্রজ্বলিত হয়ে ওঠে, হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠে, সেরকম সেই যেই ফেয়ালটা সেটাকে বলা হয় সুইরত। তো বা ইদাল জাহিমু সুইরত, যখন জাহান্নাম প্রজ্বলিত হবে, প্রজ্বলিত হয়ে উঠবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইদাল জান্নাতু উজলিফাত। উজলিফাত মানে হচ্ছে কাছে নিয়ে আসা বা নিকটবর্তী করা। তো যখন জান্নাতকে কাছে নিয়ে আসা হবে, ওয়া ইদাল জান্নাতু উজলিফাত। দেখেন এই পর্যন্ত 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ অনবরত বলে যাচ্ছেন যখন এটা হবে, তারপরে যখন এটা হবে, এবং যখন এটা হবে, এবং যখন এটা হবে, ঠিক আছে। তো এরকম আল্লাহ 12 বার হচ্ছে যখন অংশটা ব্যবহার করেছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা এর পরের যে অংশটা সেটা পাইনি। তো এই পুরা 12টা আয়াত জুড়েই হচ্ছে আমাদের বলতে পারেন যে আমরা শুনতে চাচ্ছি যে এই ঘটনাগুলো যখন ঘটবে তখন আসলে কি হবে, ঠিক আছে, তখন আসলে কি হবে। তো এর পরে গিয়ে হচ্ছে 14 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিলেন যে আলিমাত নাফসুম মা আহদরাত। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন তারকাসমূহ পতিত হবে, যখন আহ পাহাড় সমূহ আপনার ভেসে যাবে, যখন আপনার 10 মাসের গর্ভবতী যেই উটগুলো সেগুলো উপেক্ষিত হবে, যখন যখন বন্য প্রাণীগুলোকে চড়ানো হবে, যখন সমুদ্রগুলো উত্তাল হবে, যখন আহ আত্মাসমূহকে তাদের শরীরের সাথে জোড়াবদ্ধ করা হবে, যখন মেয়ে শিশুদেরকে জিজ্ঞেস করা হবে যে কেন তাদেরকে হত্যা করা হয়েছিল, এই সব কিছু, এই ঘটনাগুলো যখন ঘটবে তখন মানুষ জানতে পারবে। আলিমাত, আলিমাত বলেন তো এটা, এটা কি প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ, আলিমাত অ্যাক্টিভ আপু। অ্যাক্টিভ। এবং এটা হচ্ছে তামিয়া। আলিমা আলামু ফ্যামিলি, এটা মানে হচ্ছে জানা। আচ্ছা, আলিমাত হিয়া হচ্ছে, এটা হচ্ছে হিয়া আলিমাতের মতো, হিয়া নাসারাতের মতো, হিয়া আলিমাত। তারপরে আছে দেখেন নাফসুন, নাফসুন রফা অবস্থায় আছে, পরে এসছে, তার মানে এটা কি বলেন তো? এটা হচ্ছে ফাইল। বাইরের ফাইল। ফাইল, তাই না? বাইরের ফাইল হ্যাঁ, আলিমাতের জন্য। তার আউটসাইড। মানে নাফসুন মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি বা একজন ব্যক্তি,
বা প্রত্যেক ব্যক্তি বলতে বলতে পারি। তার মানে আলিমাত মানে হচ্ছে জেনেছে বা জানবে। তো নাফসুন মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি। মা আহদরাত এই অংশটা আমরা এখনো শিখি নাই। মা আহদরাত মানে হচ্ছে সে কি কি করেছে, সে সে কি অর্জন করেছে, সে কি করে আসছে বা কি উপস্থিত সে করতে পারবে, অর্থাৎ তার আমলনামায় কি আছে। তো যখন এই ঘটনাগুলা ঘটবে, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন তারকারাজি পতিত হবে, যখন পাহাড়গুলা ভেসে যাবে, এই ঘটনাগুলা যখন ঘটবে তখন মানুষ প্রথমবারের মতো প্রত্যেক ব্যক্তি আসলেই উপলব্ধি করবে যে আচ্ছা আমি কি করলাম, আমার কাছে উপস্থিত করার মতো আসলে কি আছে। ঠিক আছে, তো এখানে এটাকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি যে এখানে যখন এবং তখন যখন আমরা বলি যে, দেখেন এখানে আমি বাংলায় একটা উদাহরণ নিয়েছি। আমরা এই আয়াতগুলোকে আরেকটা ভাবে দেখার চেষ্টা করি যে যখন শত্রুরা আসবে, এটা হচ্ছে যখনের অংশটা। যখন শত্রুরা আসবে, এরপরে তখনের অংশটা হচ্ছে তখন আমরা তাদেরকে পৃথিবীর মাটি থেকে চিরকালের মতো নিশ্চিহ্ন করে ফেলবো। ঠিক আছে, এখন আমাকে বলেন তো এই যে যখনের একটা অংশ আর তখনের যে অংশটা, এই দুইটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা বড় বেশি বা গ্র্যান্ড বেশি বা গুরুত্বপূর্ণ বেশি, সিরিয়াস বেশি বা ভারী বেশি? পরের ঘটনাটা আপু, তখনের। তখনেরটা, তাই না? অর্থাৎ যেটা পরে এসছে। অর্থাৎ তখন জি যখন আপু। শত্রুরা আসবে, ওকে, যখন শত্রুরা আসবে এটা একটা নর্মাল কথা, আচ্ছা ঠিক আছে যখন আসবে। কিন্তু তখন আমরা পৃথিবীর মাটি থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবো। তো এই ঘটনাটা, সেকেন্ড যেই ফেনোমেননটা, যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের আহ সবচেয়ে গুরুতর ঘটনা বলা যায়, সিরিয়াস ঘটনা। তো এই আয়াতগুলো আমরা এভাবে দেখতে পারি যে হ্যাঁ, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, এটা বেশ বড় একটা ঘটনা। যে সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, এটা আমরা তো কল্পনাই করতে পারি না। আবার তারকারাজি সমূহ তাদের আলো হারিয়ে নিচে পড়ে যাবে, এটাও আমরা কল্পনা করতে পারি না। পাহাড়গুলা নিজের জায়গা থেকে সরে যাবে। এই প্রত্যেকটা, এখানে আল্লাহ যা যা বলেছেন প্রত্যেকটাই একরকম বলতে গেলে অকল্পনীয়, বেশ বড় গুরুতর ঘটনা। ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় বা ভারী গুরুতর ঘটনা হচ্ছে যে আলিমাত নাফসুন মা আহদরাত। এটাই কিন্তু আমাদের এই যে 12টা 13টা আয়াত আমরা দেখলাম, তার তখনের অংশটা। এই 12টা 13টা আয়াতে হচ্ছে আল্লাহ এই যখনের অংশটা বলেছেন, যখন। ঠিক আছে, এরপরে যখন 14 নম্বর আয়াতে আমরা আসলাম, তখন আল্লাহ কিন্তু এই যে তখনের অংশটা বললেন যে যখন এটা ঘটবে, যখন এটা ঘটবে, যখন এটা ঘটবে, এই সব কিছু যখন ঘটবে তখন কি হবে। তখন আলিমাত নাফসুন নাফসুন মা আহদরাত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি জানবে যে সে আসলে কি করেছে। তো এখানে আল্লাহ বলতে পারেন যে এরকম ঘটনাটা বা এই আয়াতগুলা থেকে আমরা এভাবে ব্যাপারটা বুঝতে পারি যে এখানে যে যখনের কথাগুলো বলা হয়েছে, এগুলা নিজেরাই, এই ঘটনাগুলো নিজেরাই কিন্তু বেশ গুরুতর ঘটনা, বেশ বড় ঘটনা। কিন্তু তার চেয়েও বড় ঘটনা হচ্ছে, গুরুতর ঘটনা হচ্ছে যে আমাদের এই রিয়েলাইজেশনটা বা মানুষ জাতির বা সৃষ্টিকুলের এই উপলব্ধিটা যে আচ্ছা আমরা কি করলাম, আমরা আসলে কি কি তৈরি করেছি, সময় তো শেষ, আর তো সময় নেই। কারণ এই ঘটনাগুলো ঘটা মানেই হচ্ছে সময় শেষ, মানুষের কাছে আর সুযোগ নেই, আর সময় নেই। তখন মানুষ আসলেই উপলব্ধি করবে যে আলিমাত নাফসুন মা আহদরাত, যে আমরা আসলে কি করলাম, সময় তো শেষ, এখন কি নিয়ে দাঁড়াবো। আরেকটা হচ্ছে, এখানে আমরা আরেকটা অবজারভেশন এরকম রাখতে পারি যে যে এখানে প্রত্যেকটা ঘটনার সাথেই হচ্ছে তখনের যে ঘটনাটা সেটা আছে। শেষে একবারে বলা হলেও আমরা চিন্তা করতে পারি যে এই আলিমাত নাফসুন মা আহদরাত, এটা আল্লাহ 12বার বলেছেন। কারণ এখানে 12বার আল্লাহ ইদা কথাটা উল্লেখ করেছেন, তার মানে 12বার হচ্ছে এই ইদার পরের যে অংশটা, অর্থাৎ যে উত্তরটা, তখনের যে অংশটা, সেটা আল্লাহ 12বার বলেছেন। এইভাবে আমরা চিন্তা করতে পারি যে যখন ইদা আশ-শামসু কুওয়িরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে সে কি কি উপস্থিত করতে পারবে, সে আসলে কি করেছে। তারপরে ওয়া ইদা নুজুমুন কাদারাত, যখন তারকারাজি সমূহ পতিত হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে সে কি হাজির করতে পারবে। যখন পাহাড় সমূহ ভেসে যাবে, তখন একজন ব্যক্তি সত্যি সত্যি উপলব্ধি করবে যে বা জানতে পারবে যে সে কি করেছে। তো এটা, জাযাকাল্লাহু খাইরান আপু। আচ্ছা, তো আমি বলছিলাম যে এটাকে, এই আয়াতগুলোকে আমরা এভাবেও দেখতে পারি যে
এখানে আমাদের তখনের যে অংশটা, আলিমাত নাফসুম মা আহদরাত, এটাকেই 12বার বলা হচ্ছে। অর্থাৎ যখন আমরা প্রথম আয়াতটা পড়বো, তখন ব্যাপারটা এরকম যে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, তখন আমরা চিন্তা করবো যে আচ্ছা আমি কি করলাম, বা একজন ব্যক্তি চিন্তা করবে যে সে কি করেছে, সে শেষ পর্যন্ত কি কি জড়ো করতে পেরেছে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে। আবার যখন বা ইদা নুজুমুন কাদারাত, যখন তারাগুলো নিচে পড়ে যাবে বা পতিত হবে, আলো হারিয়ে যাবে, তখন আবারও তার রিয়েলাইজেশন হবে, উপলব্ধি হবে যে আমি আসলে কি করলাম। তারপরে যখন পাহাড় সমূহ ভেসে যাবে, তখন তার আবার রিয়েলাইজেশন হবে যে আলিমাত নাফসুন মা আহদরাত, আমি আসলে কি করলাম। তো 12বার তার এই রিয়েলাইজেশনটা বা এই উপলব্ধিটা হবে যে আমরা আসলে কি করলাম। আরেকটা কথা হচ্ছে যে এখানে আমরা যেটা শুরুতেই বললাম যে এখানে দেখেন এই সবগুলা ইদা যুক্ত যে সবগুলা বাক্য, সেগুলো হচ্ছে জুমলা ইসমিয়া। আর শামসু হচ্ছে মুবতাদা, এখানে আর নুজুমু হচ্ছে মুবতাদা, এখানে আল জিবালু হচ্ছে মুবতাদা। তো এইটা দিয়ে অনুবাদটা কিছুটা এরকম যে যখন সূর্য এটিকে গুটিয়ে নেওয়া হবে, যখন তারকারাজি এরা পতিত হবে, যখন পাহাড় সমূহ এরা ভেসে যাবে, ঠিক আছে, বা এদেরকে সঞ্চালিত করা হবে। তো এখানে জুমলা ইসমিয়া ব্যবহার করার মাধ্যমে এখানে আপনারা বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা ঘটনাই যে বেশ বড় ঘটনা, বেশ গুরুতর ঘটনা এবং বেশ অভাবনীয় ঘটনা, সিরিয়াস ঘটনা, সেটা বলতে পারি যে জুমলা ইসমিয়ার মাধ্যমে এখানে ডেলিভার করা হচ্ছে। তারপরে হচ্ছে আমরা যখন 14 নম্বর আয়াতে আসি, আলিমাত নাফসুন মা আহদরাত, সেটা হচ্ছে আমাদের তখনের অংশটা। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এখানে আম, কিছু খবর হিসেবে হচ্ছে আমরা জুমলা ফেয়ালিয়া, ফেয়াল মাদি প্যাসিভ দেখতে পাচ্ছি, সবগুলাই দেখেন। আহ, আজকে নেটওয়ার্কে বেশ ঝামেলা করছে, আমি এবার শেষ করবো ইনশাল্লাহ। যে তো এখানে আমরা দেখলাম এই আয়াতগুলোর ব্যাপারে আমরা কিছু জানলাম ইনশাল্লাহ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুমলা ইসমিয়া ব্যবহার করা হয়েছে এবং খবর হিসেবে জুমলা ফেয়ালিয়া ব্যবহার করা হয়েছে, যার মধ্যে কিছু হচ্ছে আমাদের ফেয়াল মাদি প্যাসিভ। তো ইনকাদারাত এটা কিন্তু আমাদের প্যাসিভ না, আবার কুইরাত, সুইরাত, ওত্তিলাত, ওত্তিলাত, তারপর হচ্ছে হশিরাত, এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ। ঠিক আছে, তো এরপরের ক্লাস থেকে হচ্ছে আমরা আহ আমাদের যেই বইটা সেটা পড়া শুরু করব। তো আমাদের আসলে অ্যাপ্রোচটা এরকম হবে যে আমরা কোনো নতুন টপিক বই থেকে পড়ার আগে আমরা হচ্ছে আগে কিছু জেনে নিব, ক্লাসে ওয়ার্ড ডকুমেন্টে কিছু জিনিস জেনে নিব, তারপরে আমরা বইটা পড়া শুরু করব। এভাবে করলে আমরা বইটা আসলে বুঝতে পারবো যে বইতে কি লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো হুম, আজকের ক্লাস হুম। আমরা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আপু থাকলে আমার বলতে পারেন। জি আপু, আমার একটা কোশ্চেন ছিল। একদম শেষের যে আয়া আলিমাত নাফসুন, এটা বুঝতে পারতেছি নাফসুন যেহেতু ফ্যামিনিন সেজন্য আলিমাত হয়েছে হিয়া। কিন্তু তার আগের প্রত্যেকটা ইয়েতে খবরগুলা হচ্ছে হিয়া ফর্মে আছে। এটা কি মুক্তাদার জন্য? যেমন নাফস তো ফ্যামিনিন, এরপর হচ্ছে শামস ফ্যামিনিন, সেজন্য কি আপু এই খবর গুলি হিয়া ফর্মে আসছে? হ্যাঁ, প্রত্যেকটাই দেখবেন আচ্ছা। হয় আপনার ভাঙা বহুবচন, না হলে এমন কোনো শব্দ যে আরবরা বলেছে তাই ফেমিনিন, যার হুম। কারণে আমরা প্যাসিভ যেটা ব্যবহার করেছি খবর হিসেবে সেটাকেও হিয়া হতে হয়েছে। ইয়া হতে হচ্ছে। ওকে, জাযাকিল্লাহু খাইরান। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নেটওয়ার্কের ইস্যুর কারণে মাল্টিপল টাইমস ডিসকানেক্টেড হয়ে গেলাম, মাই অ্যাপোলজি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম। ইটস ওকে আপু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু। আলহামদুলিল্লাহ, আপনি শেষ করতে পারছেন।